ও বন্ধু, হযরত উলামায়ে কেরামকে আল্লাহ আমার শান দান করছে, কিতাবের মধ্যে লেখে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যাবেন, কোরআনের প্রথম ছাত্র আবু বকরকে নিয়ে রওনা করলেন। গুহার মধ্যে যায় নবী বলেন, আবু বকর তোমার উরুদকে বালিশ বানায় আমি একটু ঘুমাই, তুমি সজাগ থাকো। আবু বকর বলে, হুজুর একটু দাঁড়ান, আমি গুহাটা পরিষ্কার করে নেই। আবু বকর গুহাটা পরিষ্কার করলেন, নিজের পরনের জামা ছিঁড়ে ছিঁড়ে কতগুলো ছিদ্র ছিল ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় ছিল না, এখানে পাও দিয়ে চাপ দিয়ে রাখছেন। এরপরে বলেন, উস্তাদ নিচে নামেন, ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, অবতরণ করুন গো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, আবু বকরের উরুদকে বালিশ বানায় ঘুমিয়ে পড়লেন। আবু বকর বইসা রইলেন। ইতিমধ্যেই সাপ আইসা গুঁতো লাগাইছে। আল্লাহু আকবার। লেজ দিয়ে গুঁতা দেয় আবু বকর, পাউডার সরারে রহমতুল্লিল আলামিনকে একবার দেখতে দে। আবু বকর তো সাপের ভাষা বুঝে নাই। আবু বকর মনে করছে বিষাক্ত সাপ নবীকে কামড় দিবে, আমি বাইচা থাকতে নবীর গায়ে আঘাত করতে দিব না। ধরে কর আল্লাহু আকবার। আবু বকর পাউডার আরো শক্ত করে চাপ দিয়ে রাখছে। আবু বকর আমার জীবনে আমার শরীরের রু থাকতে তুরে এদিকে তাকাইতেও দিব না, শক্ত করে পাউডার চাপায় রাখছে। অবশেষ সাপ যখন দেখলো নবী চলে যাবেন, নবীকে আর দেখা হবে না, সাপ আবু বকরকে ধ্বংসন করে দিল। আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। সাপের কামড়ে আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে, সইতে পারে না, চোখের ফানি দিয়ে বুক বাসায়, শব্দ করে কান্দে না, আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আমি এই পয়গম্বরের কোরআনের প্রথম ছাত্র, উনি আমার শিক্ষক। আল্লাহু আকবার। উনি আল্লাহর নবী, সমস্ত নবীদের নবী, আমার কোরআনের উস্তাদ। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যাবে, এই জন্য জীবনটা চলে যাচ্ছে বিষাক্ত সাপের ব্যথায়, তবু গো আওয়াজ করে কান্দে না, শুধু মনে মনে কান্দে আর চোখের পানি মুছে মুছে ফেলে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি আঙ্গুলের ফাঁক দিয়ে নবীজির গাল মোবারকে পড়ে যায়। আল্লাহর হাবিবের গালে আবু বকরের চোখের গরম পানি যখন পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। ইন্না লিল্লাহ, আবু বকর আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো, আত্মীয় স্বজনের জন্য কান্দো, আমি তোমারে জোর করে মদিনায় নিয়ে যাই নাই। আমি বলছিলাম আমার সঙ্গে যাইতে চাইলে রেডি থেইকো, ডাক দিছি সাথে সাথে দরজা খুলে আমার সঙ্গে রওনা হয়েছ। আমি জোর করে আনি নাই বাবা, যাইতে মন না চাইলে মক্কায় চলে যাও। আবু বকর বলে, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা সইতে পারি না। নবী কই, কিসের যন্ত্রণা বাবা? আবু বকর, হুজুর দেখেন আমার পাউডা কেমনে ফুলছে। কেন বাবা? কই পায়ের পিছন দিয়ে একটা গর্ত আছে, সব কটা গর্ত দেখেন, ওই যে ডিয়া দিয়ে বন্ধ করছি। একটা গর্ত খোলা ছিল, বন্ধ করার কাপড় ছিল না, ইটে দিয়ে সাপ আমার কামড় দিয়েছে। রসুল কো পাউডার দেখা কোন জায়গায় কামড় দিয়েছে? আবু বকর কয়, রসুল গো আমি মরতে রাজি আছি, কিন্তু এই দুশ্মন আপনাকে কামড় দিবে সুযোগটুকু আমি করে দিতে চাই না। আমি আপনার ছাত্র। ধরে কোন আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আবু বকর মক্কার বেঈমানরা আমার চিনে নাই, গর্তের সাপ কিন্তু আমার নিশ্চয়ই চিনে, আমার কামড় দিবে এমন ক্ষমতা কাহারও নাই, তুই পাউডার সরা। আবু বকর পাও সরাইছে। কোথায় কামড় দিছে? হুজুর এই জায়গায়। নবী আমার মুখের থেকে থুতু নিয়ে গো, আল্লাহ আমার দীর্ঘ 13 বছরের ফসল আমার আবু বকর, সর্বপ্রথম কালমা পড়েছে আমার আবু বকর। আবু বকর আমার খেলার সাথী, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজার সাথী। সাপ চিনে নেয় আমার আবু বকরকে, আমি মুখের তুতো লাগাই দিলাম, আবু বকরকে সুস্থ করে দাও। আল্লাহু আকবার। যেই মাত্র নবীজি মুখে লালা লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকরের সাপের বিষ পানি। আল্লাহু আকবার। আবু বকর আবার পাউডার নিয়ে সেখানে রাখছে। নবী বলে, আবু বকর তুমি আবার পাউডার কেন রাখলা? হুজুর সাপে কামড় দিয়েছিল কিনা এই কথা আর আমার মনে নাই, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আবার আমারে দংশন করবে, আপনি আবার আমাকে চিকিৎসা করবেন, বারবার ধ্বংস সইব, তবু গো নবীর কামড় দিতে দিমু না। আল্লাহু আকবার। কি মহব্বত ছিল নবীর,
কি মহব্বত ভালোবাসা ছিল নবীর। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন ডাক দেখ আবু বকর আর কামড় দিবে না, একবার দিছে এইটাই তো জবাব দে, কুল ফাইতু না তুই পাউডা সরাইছে পাও। নবী ডাক দেখ গর্তের সাপ বের হয়ে আয়। এটা আমার কোরআনের প্রথম ছাত্র, আমার জীবনের প্রথম সহচর। কার পারমিশন নিয়ে কামড় দিলে সাপ নবীর সালাম জানায় আর পয়গম্বরকে বলে নবী গো আমি আগের কোন মনীষীর মুখে শুনেছিলাম আপনি মক্কায় জন্ম নিবেন, কাফেরদের অত্যাচার নির্যাতন সইতে না পেরে মদিনায় যাবেন, রাত্রিবেলা এখানে আশ্রয় নিবেন, একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনাকে দেখার জন্য আমি দীর্ঘদিন পর্যন্ত এখানে অবস্থান করি। আমি একটু আদার খাইতেও গুহার বাহিরে যাই না, পানি পান করতেও যাই না। নবী কখন আইসা চলে যায়। ওগো আল্লাহর হাবিব আপনাকে চারদিক থেকে দেখবো, ওই জন্য কতগুলো গর্ত রাখছিলাম। ডান দিক থেকে আপনার নুরানি চেহারা দেখব, বাম দিক থেকে ফোকাস দিব, সামনের থেকে ফোকাস দিব, পিছন থেকে দেখব। ওগো আল্লাহর হাবিব আপনার আবু বকর এত চালাক, সব কয়টা রাস্তা বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটা খোলা ছিল, এখানেও পাও লাগায় রাখছে। আমি লেজ দিয়ে গুঁতো দিছি বারবার পাউডা সরা। আবু বকর আমার ভাষা বুঝে নাই, পাউডা সরায় নাই। অবশেষ কামড় দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আল্লাহর হাবিব বলেন আমার কামড় না দিয়ে থাকবি, তবু কেন তুই আমার আবু বকরকে কামড়াবি? আমারে না দেখে থাকবে তবু তো তুই কামড় দিতে পারিস না। সাপ কয়ে রাসূলুল্লাহ ঠিকই বলছেন, কামড় না দিয়েই থাকতাম, কিন্তু ওই আশায় কামড় দিয়েছি। আমার কামড় যে গুহায় আবু বকর অসুস্থ হবে, এই গুহায় পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রয়েছে। আপনি একটু ছুঁয়া দিলেও ভালো হয়ে যাবে, তাকায়া থাকলেও ভালো হয়ে যাবে, থুতু লাগায় দিলেও ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रोह रसूल अरबी है। बुझ जाए तेरे छींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बाहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जो लोगों के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मरहबा। रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत मुफास्सिरिन কেরাম লেখেন আবু বকরকে যে বিষাক্ত সাপ কামড় দিয়েছিল এর বয়স 100 বছরের বেশি ছিল। আল্লাহু আকবার। সাপ এবং কুকুর এবং যে কোনো বিষাক্ত প্রাণী বয়স যত বেশি হয় বিষের বেদনা বেশি হয়। কথা কোন ঠিক কিনা? যে কোনো বিষাক্ত কুকুরের বাচ্চা কামড় দিলেও সুবিধা হয় না, কিন্তু বয়স্ক কুকুর কামড় দিলে 14টা ভ্যাকসিন লাগে। কথা কোন ঠিক কিনা? সাপ ছোট বাচ্চা কামড় দিলে এত বিষ নাই, বৃদ্ধ সাপে কামড় দিলে যে প্রখরতা, 100 বছরের উপরও ছিল সাপের বয়স। এই সাপের বিষে আল্লাহ ও আকবার আবু বকর 1 সেকেন্ডে মারা যাইত, কিন্তু যে গর্তের সাপ আবু বকরকে ধ্বংস করেছে এই গর্তের কোটি কোটি পিপিলিকা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছে, আল্লাহ আবু বকর মক্কা মাদ্রাসার প্রথম ছাত্র, কোরআনের প্রথম ফাঁকি, আল্লাহ তোমার বন্ধুর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের মরণ দিও না, দিও না, দিও না। আল্লাহু আকবার। ও বন্ধু, কোরআনের পাখিদের কি মর্যাদা, এটা ময়দানে মাশরে বুঝবা, দুনিয়াতেও বুঝতেছো, পরকালেও বুঝবা। আগে শুধু পরকালের ওয়াজ শোনাইতে, এখন দুনিয়াটাও শোনেন। আলেম বানাইলে অন্তত আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ঠিক কিনা? এই বাংলাদেশে 19টা বৃদ্ধাশ্রম আছে। প্রথম গাজীপুর দিয়ে শুরু হয়েছে, এখন সিলেট হয়েছে, ময়মনসিংহ হয়েছে, রাজশাহী হয়েছে, 19টা বৃদ্ধাশ্রম হয়েছে। খোদার কসম খায়া বলবো, এই 19টা বৃদ্ধাশ্রমে যে কয় হাজার বা যে কয় লাখ মা বাবা আছে, একটা মা বাবার সন্তান মাদ্রাসায় পড়ুয়া নাই।
কথা কোন ঠিক কিনা? যদি বের করতে পারেন কোটি কোটি টাকা পুরস্কার দিতে পারবো আমি ইনশাআল্লাহ। সমস্ত বৃদ্ধাশ্রমের মা বাবারা যারা কাঁদতেছে এদের ছেলেরা উচ্চ শিক্ষিত দুনিয়ার লাইনে। কথা কোন ঠিক না বেঠিক? ও বাজান আলেম বানাও, দুমুট ভাত দুনিয়াতেও তোমার লইয়াই খাবে। মা অসুস্থ খবর নিবে ডাক্তার দেখাবে, বাবা অসুস্থ খবর নিবে ডাক্তার দেখাবে, শীতের কাপড় চোপড় কিনে দিবে, ডাইল ভাত নিজেও খাবে, মার ব্যবস্থা করবে। কিন্তু দুনিয়ার যত বড় উচ্চ শিক্ষিত বানাও, ব্যান চালায় ছেলেকে শিক্ষিত বানাইছো, অটো চালায় ছেলেকে লেখাপড়া করাইছো, এই ছেলের বউ তোমাকে আব্বা ডাকতে লজ্জা পাবে, বাবা ডাকবে না, তোমাকে মা ডাকবে না। কথা কোন ঠিক কিনা? ওই গ্রামের বাড়িতে ফেলে রাখবে আর বলবে ঢাকা শহরে আইসো না, ইংলিশ বাথরুমে ইউজ করতে পারবা না, ফিস লেখায় পড়ে যাইবা। তোমার বউ তোমার এত বড় লজ্জা পায়, এই কালুনি গ্রামের মাইয়ের হাউরি ডাকতে শরম লাগে, আইসো না। কথা কোন ঠিক কিনা? এই কপাল পুরার কাম দুনিয়াতে করিও না। দুনিয়াতেও ডাইল ভাত খেতে পারবা, পরকালেও সুপারিশের ব্যবস্থা হবে। সন্তানকে আলেম বানাইবেন কেন? হাত বাড়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে যেরকম আমাদের বাপ মায়েরা আমাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশে অনেক কিছু হয়। কৃষকরা কৃষিকাজ নিয়ে ব্যস্ত, চাকরিওয়ালারা চাকরি বাঁচানো নিয়ে ব্যস্ত, ড্রাইভাররা ড্রাইভিং নিয়ে ব্যস্ত, মন্ত্রীরা মন্ত্রিত্ব রক্ষা নিয়ে ব্যস্ত। ইসলাম রক্ষার জন্য কাহারও মাথা ব্যথা নাই, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কেউ রাত্রে কথা বলেন, দিনের অপেক্ষা করি না, রাত্রে মিছিল বের করি আমরা। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম ইলম শিকার কারণে নিজের ঈমান আমলে রক্ষা করে না, ঈমানদারদের ঈমান আর পাহারাদারি করে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম মুসলমানের দিনের পাহারাদারি করে, যে দিক থেকে বাতিল আসে দাঁত ভাঙ্গা জবাব দেই। বুলেট প্রুফের ভয় করি না, পুলিশের টিয়ার শেল গুলির সামনে নিজের আল্লাহ বোতামটা খুলে দিয়ে মিছিল করি আমরা। এছাড়া ইসলাম বাংলাদেশে থাকতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান উলামায়ে কেরামকে ঠিক রাখো, এই মাদ্রাসাকে ধরে রাখো, ঈমান থাকবে, ইসলাম থাকবে এই দেশে। কথা কোন ঠিক কিনা? বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের নেতৃত্বে হইছে, এতাতিদের নেতৃত্ব হইছে, উলামায়ে কেরামের ইজতেমা ঢল নামছে। কথা কোন ঠিক কিনা? আর ওদের ইজতেমা দেখছেন মহিলারা সব ইজতেমার বিটের ভিতরে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি লজ্জার কথা! এটাকে বাউল গান নি, এটাকে বাউল গান। এমনই মনে হয়েছে বেটেন গার্মেন্ট সব লয়ে ঢুকছে এখানে। এই ফেসবুকে মহিলা সব ভিতরে বসে, কিয়ামতের আলামত। বিশ্ব ইজতেমা এর আগে কোনোদিন মহিলা সামিয়ানার ভিতরে ঢুকে নাই। কথা কোন ঠিক কিনা? ইজতেমার যেদিন মোনাজাত হইতো ওই বাসা বাড়ি আউডে, এরিয়ার বাহিরে, তুরাগে বাহিরে বাসা বাড়িতে আউডে দাঁড়ায়া দাঁড়ায়া, অথবা যাদের প্রাইভেট গাড়ি আছে গাড়ি নিয়ে আইসা দূরে বৈশা এরিয়ার বাইরে বৈশা মাইকে মোনাজাত ধরছে। কিন্তু ইজতেমার ময়দানের ভিতরে সামিয়ানার ভিতরে যায়া মহিলারা ঢুকতেছে, বাইর হইতেছে, ইজতেমা শুনতেছে। এটা ইজতেমা নয়, লীলা খেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকো, সর্ব সাইডে ঈমান ইসলাম রক্ষা হবে, পর্দা রক্ষা হবে, ইজ্জত রক্ষা হবে। কথা কোন ঠিক কিনা? অনেকে কয় হুজুর আমরা কি 6 নম্বর জানি না? 6 নম্বর শিখার লাগে আলেমের কাছে যাইতে হইব। তুমি 6 নম্বর প্রথম যেদিন শিখছিলা আলেমের থেকে শিখছো। কথা কোন ঠিক কিনা? তুমি যে সূরা কেরাতটি দিয়ে নামাজ শিখছো এটা আলেম থেকে শিখছো। কথা কোন ঠিক কিনা? এখন আইসা কয় আলেম লাগতো না, আলেম ছাড়া ইসলাম মজা। আরে এলেমের দন নবী রাসূলরা দিয়ে গেছে আলেমের। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আল পাওয়া যায়, জাল্লের কাছে জাল পাওয়া যায়, আলেমের কাছে এলেম পাওয়া যায়। এলেম কার কাছে পাওয়া যায়? আলেমের কাছে পাওয়া যায়। এলেম না ইঞ্জিনিয়ারের কাছে এলেম পাওয়া যায়, আলেমের কাছে এলেম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কপাল পুরারা বুঝি না, কয় এ আলেম লাগে না, দিন শিখতে আলেম লাগে না, আমরাই পারি। ওই টাকলা মুরাদ কইছিল না, হেও পারে, এইটা পারা পারে আর কি। আমি তো অনেক সময় বলি, নতুন জামাই আইছে, কে আসছে? নতুন জামাই আইছে শ্বশুর বাড়িতে, শাশুড়ি এত বড় মুরগা জবে করছে, জবর করে সুন্দর করে, নতুন আলু বের হয়েছে, আলু দিয়ে চটচড়ি করে সুন্দর করে বোনা করছে, এত মজা হয়েছে। জামাইরে কবা যান আপনার জন্য মুরগাটা ফালছে, ঘরের মুরগা, এটা কোনো ফার্মের না, এটা ফুলটি না, দেশি মুরগা খান।
শাশুড়ি বাটি ভরা মুরগের রান টান দিয়ে গেছে, জামাই এক চামিচ লইছে, ঝুল ঝুল খাইয়া দে, বিরাট মজা লাগে। কি লাগে? ঝুল দিয়ে ভাত খাই লাইছে, মুরগির ফিস একটা লয় নাই। একটু পরে শাশুড়ি এগো, জামাই আপনি গোস্ত লন নাই কিনলে কি? আপনার জন্য মুরগাটা জবে করছে। হুদাই জবে করছেন মোরগটা, গোস্ততে ঝুলের মজা বেশি। শাশুড়ি কো, দুরু মগা আর গরের মগা, এমন জানলে তোর কাছে আমি মাইয়াই বিয়ে দিতাম না। কতক্ষণ ঠিক কিনা? গোস্তর থেকে আবার জুলের মজা বেশি কেমনে হয়? মুরগিটা বলি হুদাই জবে করছি, জুলেই মজা বেশি, জুল দেখা এলাইছে। হে মুসলমান, মুরগিটা সারা খালি গরম মশলা জাল দিলে কি জুলের মজা হইতো? এই দারচিনি, এলাচি, আদা, হলুদ, মরিচ সব দিয়ে সারাদিন জাল দিলে কি জুল হইব না রংসা হইব? কি হইব? রংসা। হে কই মুরগিটা হুদাই জবে করছেন, জুল মজা বেশি, জুল দেখাইছি, মুরগিটা অযথা জবে করছেন। এইটা যেরকম পাগল, আরেক দল পাগল বাইর হইছে, আলেম লাগে না, আলেম ছাড়াই তাবলীগের মজা। কতক্ষণ ঠিক কিনা? এরা ওই ধরনের মাতাল পাগলা। কতক্ষণ ঠিক কিনা? এই গোস্ত ছাড়া কি জুলের মজা হবে? জুল এত স্বাদ কেমনে হয়েছে? গোস্ত দিয়ে মাখছে বলি তো, ঠিক কিনা? গোস্ত ছাড়া কি জুল জাল দিলে জুল হইব? এই করোনার টাইমে আমি তো ডেগের ডেক খাইছি, খালি কি আদা, এলাচি, দারচিনি দিয়ে খালি একটু বড় বড় ভাতিল গরম করছে, ঠান্না গ্যালাসের গেলে ডাক্তার কইছে যে যত বেশি রংসা খাইতে আরো করোনার থেকে বাঁচবা। কতক্ষণ ঠিক কিনা? সারা দিন খাইছি, এটা কি জুল খাইছি না রংসা খাইছি? তো গুলমরিচ আদা সব তো দিছিল, এটা কি জুল হইছিল? মুরগি দিয়ে রানলে পরে জুল হয়। কতক্ষণ ঠিক কিনা? মগায় কয় কি অযত জবে করছেন মোরগটা, জুলটাই মজা হয়েছে, মুরগি খাইছি না। আছে না পাগল এরকম? ইসলাম এর মজা এলিম ছাড়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? আর এলিম আল্লাহর নবী, সমস্ত নবীরা আলেমদের সিনায় দিয়ে গেছে। মনে করছো 6 নম্বর শিখে পার হইছ, দুনিয়া পার হইবা, হাসর পার হওয়া লাগবে, জান্নাতে ঢোকার পরে মৌলবি লাগবে। যেরকম আল্লাহু আকবার লাগবে কিনা? আমি ছোট্ট একটা ঘটনা বলে 5 মিনিট শেষ করতে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকবেন, যেরকম আল্লাহু আকবার। ঢুকে সমস্ত জান্নাতীদের একত্রিত করে 70,000 নূরের পর্দার বেষ্টনের ভিতরে থেকে তিনি বলবেন, জান্নাতবাসীরা, তোমাদের সাথে ওয়াদা করেছিলাম দুনিয়াতে ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত দিব, তোমরা কি জান্নাত পেয়েছো? হ্যাঁ, আমরা জান্নাত পেয়েছি। বালা ইয়া রাব্বাল আলামিন, আমরা জান্নাত পেয়েছি। আল্লাহ বলবেন, তোমাদেরকে আরো কোনো চাওয়া পাওয়া আছে? তারা বলবেন, হ্যাঁ আছে আল্লাহ। কি আছে? চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট বলেই তো জান্নাত পাইলা, তো এটা আবার নতুন করে চাইতে হয় কেন? এছাড়া আর কোনো কিছু আছে কিনা বলো, আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট। যেরকম আল্লাহু আকবার। জান্নাতীরা বলবেন, এর বাহিরে তো আমাদের আর কিছু নাই, সব তো পাইছি। আল্লাহ বলবেন, দেখো আরো মনে আছে, পরে নেই, দেখো আরো চাওয়ার কোনো আসেনি, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। জান্নাতবাসীরা বলতে পারবেন, আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামে লেখেন, আল্লাহ বারবার রিপ্লাই করবেন কথাটা, চাইলেই পাবে, না চাইলে দিব না। জান্নাতীরা চাইতে পারবে না, আল্লাহ নবীর চোখ দেয়া পানি আসতে থাকবে। আল্লাহ বলবেন, বন্ধু আপনি কান্দেন কোন দোষে? আমার উম্মত কান্দে কেন, এই জন্য কান্দি। আপনার উম্মতরে বলছি, চা দি মুহের চাইতে জানে না, আমার কি দোষ? আমার অনুমতি দেন, আমি আমার উম্মতরে শিখাই দেই। আল্লাহু আকবার। আমার অনুমতি দেন, উম্মতরে শিখাই দেই, উম্মত শিখবে, এরপর আপনার কাছে চাইবে। আল্লাহ বলবেন, আপনাকে অনুমতি দেওয়া হবে না। আমার অনুমতি না দিলে বাবা আদমের অনুমতি দেন, তার সন্তানদেরকে শিখাই দেখ। হবে না। জাতির পিতা ইব্রাহিমকে অনুমতি দেন, শিখাই দেখ। হবে না। মুসা কলিমুল্লাহর অনুমতি দেন, হবে না। ঈসা রূহুল্লাহর অনুমতি দেন, হবে না। কাউকে যদি অনুমতি না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরাম বসাম, উলামায়ে কেরামরে অনুমতি দেন, এদেরকে শিখাই দেখ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান এই সর্বশেষ দরখাস্ত কবুল করলাম, আপনার আলেমদেরকে, ওয়ারিসদেরকে বলেন শিখাই দেখ। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে, জান্নাতবাসীরা রে, আসল জিনিসটাই তোরা ভুলে গেছিস। আল্লাহু আকবার। তোরা তো মেন জিনিসটাই চাইতে জানোস না। বলমনিকে বলেন, উলামায়ে কেরাম বলবেন, তোমরা আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনের চেয়েও আপনাকে কত মহব্বত করতাম। ফুসমাসা দিনে ঠান্ডা পানিতে ওযু করেছি, মসজিদে যায় ফজর পড়ছি, নামাজ কামাই দেই নাই। আপনার মহব্বতে 6 লক্ষ টাকা খরচ করে হজ করছি, টাকার মায়া করি নাই। লক্ষ টাকা দিয়ে কুরবানির প্রাণী কিনে আমরা কুরবানি করেছি, আপনার মহব্বতে টাকার মায়া করি নাই। দুশ্মন আপনার বিরুদ্ধে কুচ্ছা রটাইছে, পুলিশের বুলেটের সামনে মিছিল করেছি, জীবনের মায়া করি নাই। এরপর আপনাকে দেখার ভাগ্য আমাদের হয় নাই।
আশা করছিলাম হাসরের ময়দানে দেখা দিবেন, সেখানেও সাকের তাজাল্লি, আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই, ভালো করে দেখতে পাই নাই। জান্নাতে ঢুকছি, এখনো কেন গো আপনার কুদরতি চেহারার মধ্যে 70,000 নূরের পর্দা। আল্লাহ আমাদের এক দফা এক দাবি নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে জান্নাত ও দুজখ সে আরব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আমরা জান্নাত দিয়ে করি কি জাহান্নাম দিয়ে করি কি, আমাদের কিছুই লাগবে না, আপনার কাছে আমাদের একটা দাবি নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। ধরে কর আল্লাহু আকবার। এটা উলামায়ে কেরাম শিখিয়ে দিবে। এরপরে পাবলিক বলবে হায় হায়, জান্নাতে ঢুকার পরেও তো মৌলবীগুর কথা অনুন লাগে। আল্লাহু আকবার। দরাটা তো খাইছিলাম, হুজুররা বাঁচায় দিছে, না হইলে তো আজকে দিদার পাইতাম না। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে উলামায়ে কেরাম বসেন, আপনাদের উপকারের বিনিময়ে আল্লাহর দরবারে চাই, আল্লাহ যেন দান করেন। আল্লাহু আকবার। দুনিয়া তো বিপদে আপদে আপনাদের কাছে গেছি, বিয়া পড়ায় দেন হুজুর, তওবা করায় দেন হুজুর, খতমে শেফায় পড়ায় দেন হুজুর, তালাক ছুটায় দেন হুজুর, তওবা করায় দেন হুজুর, কোরআন শিখায় দেন হুজুর, নামাজ শিখায় দেন হুজুর, হাসরের ময়দানে বলছি সুপারিশ করে দেন। দুনিয়াতেও বারবার গেছি বিপদে, পরকালেও বারবার গেছি বিপদে, আজকেতে জান্নাতে ঢোকার পরও আপনাদের কাছে ধরা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ অপরন্ত ভান্ডার থেকে যেন আপনাদেরকে খুশি করে দেয়। আল্লাহু আকবার। এবার জান্নাতীরা আল্লাহর দরবার, আল্লাহ গো আমগরে হুজুররা শিখাইছে, আমরা ভুলে গেছিলাম, আল্লাহ আপনি আমাদের মাশউক, আমরা আপনারা আশেক। আপনি বলেন আশেক মাশউকরে না দেখে কতদিন থাকতে পারে? দুনিয়ার জীবনে আপনারা দেখি নাই, হাসরের ময়দানে ভালো করে দেখতে পাই নাই, এখন জান্নাতে ঢুকছি, আপনার পরনে নূরের পর্দা কেন? সরান সরান, একবার দেখতে দেন। আল্লাহ বলবেন এতক্ষণে সঠিক চাওয়া হয়েছে তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোন কোন মানে পর্দা সরে যা, শুধু অর্ডার হবে কোন টাস টাস করে পর্দা সরে যাবে। আল্লাহর কুদরতি চেহারা থেকে যখন পর্দা সরে যাবে, জান্নাতীরা পূর্ণিমার চাঁদ যেমনে দেখে এমন ভাবে দেখবে একটা চাউনির মধ্যে 70,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। 70,000 বছর পর চোখের পাতিরা পর্যন্ত নাড়া দিবেন, এক চাউনিতে তাকায় থাকবে, এরপরে তার সিজদায় পড়বে, আরো 70,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। এরপর আল্লাহ বলবেন ইরফাউ রুসাকুম, এবার মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ওই দিনের শিল্লুককে ছুটে দিবে ওলামায়ে কেরাম। কারা? এই জন্য মৌলবী ছাড়া উপায় নাই, উপায় নাই। আল্লাহু আকবার। নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, কিয়ামতের দিন 3 কিসিমের মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, প্রথম ব্যারিস্টাররা সুপারিশ করবেন, তারা হলো নবী রাসূল, সুম্মাল উলামা, এরপরে আলেমরা, সুম্মা শুহাদা, এরপরে শহীদরা। আল্লাহু আকবার। ওই দিন বাজান উলামায়ে কেরামের সাথে কারা কারা যাইতে রাজি? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। সেই দিনের নাজাতের জন্য ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর কাছে ওসিলা নিয়ে রাখো। ওসিলা, ওসিলা, ওসিলা মানে সদকায়ে জারিয়া, ওসিলা মানে নবী, ওসিলা মানে আমলে খায়ের, ফায়েলে খায়ের, ওসিলা মানে কোরআন, ওসিলা মানে সুন্নাহ, ওসিলা মানে সদকায়ে জারিয়া। কথা কোন ঠিক কিনা? আজকে 63টা ছেলেকে পাগড়ি দিলাম, অবাক হয়ে গেছি। এখানে এত বড় মাদ্রাসা আমি নিজেও জানি না। 80 জন। আল্লাহু আকবার। আমার বাংলাদেশে যত বক্তা আছে সবচেয়ে আমার ঢাকা সিটিতে আমার ওয়াজ বেশি। আমার কমপক্ষে 50টা ওয়াজ থেকে ঢাকা শহরের ভিতরে। যেরকম আল্লাহু আকবার। এই 15টার উপরে কোনো বক্তার আছে কিনা আমার জানা, আমার থাকে। আজকেও 4টে করছি। কয়টা? 4টা ঢাকা শহরে। একদিন 4টে করে করলে কয়দিন লাগে 50টা ওয়াজ করতে? কয়দিন? 12 দিন করলে তো 50, 4 × 48। কথা ঠিক কিনা? 4টা 3টা 5টাতে, 4টা 3টা 5টা আমার ঢাকা থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়ামান আসানি ফাকাদ আবা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি নাম মাদ্রাসা মাদ্রাসা হ্যান্ডবিল কই হ্যান্ডবিল দেখবেন না তুমি বলো কি নাম মাদ্রাসা ইসলামী রিসার্চ একাডেমি বাংলাদেশ বসুন্ধরা শাখার আয়োজনে হাফেজ আলেম মুফতি কারি যারা কৃতকার্য যারা সকলের সম্মানার্থে পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল উলামা উস্তাদুল আসাতাজা আল্লাহু আকবার। আমার জানা নাই এই ছোট্ট মানুষটাকে আল্লাহ কি পরিমাণ সম্মান এবং ইজ্জত এবং ইলম দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। ঢাকা শহরের 10 জন প্রথম শ্রেণীর মুফতি বড় মাপের আলেমের মধ্যে একজন এই যে ছোট্ট মানুষটা আমার পাশে বসা, যেরকম আলহামদুলিল্লাহ। লাকড়ি মাপার পাল্লা দিয়া তোর এলেম মাপতে পারবেন না, পারা যাবে? যে লাকড়ি মাপার পাল্লা আছে কিনা, এটা দিকে সোনাও মাপা যায়। প্রত্যেকটা জিনিসের মাপের পাল্লা কি আছে, আলাদা আছে। এই যন্ত্র আমাদের কাছে নাই যে এই আল্লাহর বন্দাকে আল্লাহ কি পরিমাণে এলেম দান করেছে। উনি মাদ্রাসার প্রধান মুরব্বী, উপদেষ্টা, যেরকম আলহামদুলিল্লাহ। জাগতিক দৃষ্টিকোণ থেকে অর্থবিত্ত নানাবিধ কন্ট্রোল করার জন্য আরো উপদেষ্টারা আছেন আমার ডাইনে বামে বসা, যাদেরকে আমরা পাগড়ি পরিয়েছি। হাজী সাহেব আছেন, দর্জি সাহেব আছেন, আমার ভাই আছেন ডান পাশে, আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরানে ইসলাম। যে স্মৃতিটা আজকে দেখলাম, আমাদেরকে মন চায় যে আমাদের একটা ছেলেও যদি এইভাবে পাগড়ি পাইতো। মন চাইনের বাজান, যাদের ভিতরে চায় এদের ভিতরে আসলে ঈমান আছে, কথা কোন ঠিক কিনা? যাদের চায় না ওরা তো উলামা বিদ্বেষী, কথা কোন ঠিক কিনা? এরা আলেম বিদ্বেষী, এরা ইলম দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? আন্নাসু আদাউন লিমা জাহিলু, মানুষ যে জিনিসের কাছে যে জিনিস নাই মানুষ ওইটার শত্রু হয়। আমার কাছে যে জিনিস নাই এটা যদি আরেকজনের থাকে আমি কামনা করে যদি এটা চলে যাইতো, এটা যদি নষ্ট হয়ে যেত, এটা যদি ভেঙে যেত, কথা কোন ঠিক কিনা? কিন্তু এমনটা হওয়া উচিত নয়। আফসোস করেন আর বলেন, আল্লাহ যে দৃশ্য দেখলাম জীবদ্দশায়, আমার ছেলেগুলো না হলে আমার একটা নাতির মাথা হলে আমার একটা পাগড়ি যেন পড়ায় দেয়, আমি সামনে বয়ে দেখতাম। আল্লাহ তুমি কবুল করো যেরকম নাম। আল্লাহ তাআলা আলেমদেরকে এত বড় নিয়ামত দান করেছে। যত বড় উচ্চ শিক্ষিত করেন আপনার ছেলেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনার ছেলে, ঢাকা ভার্সিটি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ভার্সিটি, প্রধান ভার্সিটি, সেখানে আপনার ছেলে পড়ায়। আর এখানে একটা ছেলে কোরআন হেফজ পড়ে, এর পায়ের ধুলার সাথে ওর কোনো তুলনা নাই, কথা ঠিক কিনা? কারণ ইলমের বাড়ি আকাশে, লৌহে মাহফুজে, যেরকম আল্লাহু আকবার। আর দুনিয়ার শিক্ষার বাড়ি জমিনে। দুনিয়ার শিক্ষার বাড়ি কি? ইলমের বাড়ি কোথায়? আকাশে, যেরকম আল্লাহু আকবার। ইলম নবীদের ওয়ারিস, নবীদের মিরাস, যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানে ফেরাউন নমরুদ কারুনের ওয়ারিস, কথা কোন ঠিক কিনা? এলেম আলেমকে পাহারা দিবে, দুনিয়ার জ্ঞান আপনাকে পাহারা দিবে না। পাহারা দিবে। একটা ছেলে আমার বাসায় ভাড়া থাকে, আমি মনে করি গার্মেন্টস গুরুসে চাকরি করে কিনা। আমি জুমা পরে উঠতেছি উপরে, হে নামতেছি, এ পর্যন্ত ত্রিকটার পরা, হাফ প্যান্ট। আমি বললাম, ভাই আপনি কই থাকেন? কই বাসায় থাকি। আমি তো জানি না। দারোয়ান, আমার দারোয়ানের সাথে কন্ট্যাক্ট করে সে ভাড়া নিচ্ছে। আপনি কি গার্মেন্টসে চাকরি করেন? কয় না, আমি কলেজ টিচার। বলেন কি আপনি কলেজ টিচার? আপনি হাফ প্যান্ট পরছেন, আপনার ছাত্ররা কি পড়বে? জাঙ্গিয়ে পড়বে না লেংটা? আপনি কি করে কলেজ টিচার হইলেন? আমি অবাক হয়ে গেছি। আল্লাহর রাস্তে এই মাসের ভাড়া দেওয়া লাগবে না, মানে আপনি আমার বাড়িতে নেমে যান, আপনি পরিবেশ নষ্ট করবেন। 1 মাসের ভাড়া মাপ, আপনি নেমে যান। আমি বলছি। পরে তার ওয়াইফের পাঠাইছে আমার ওয়াইফের কাছে, যায় কয়, আন্টি
এই হারামজাদা যে হুজুরের সামনে পড়বো এটা বুঝতে পারি নাই, মাফ করে দেন, আর এরকম হবে না। আমার ছেলে 3 নম্বর ছেলেটা 6-7 বছর বয়স হবে, 12 পারা মুখস্থ করছে, সুবহানাল্লাহ। এর আম্মাই কয় আয়ফুত একটু গোসল করাই দে, ডললে কয় তুমি আমার নুনু দেখতা, হুজুরে নিষেধ করছে নুনু কেউ দেখান যাব না। এই মিয়া উপুত করে ধরলে এখনো নাক মুখ দিয়ে দুধ বাইরে বুঝে মার খাইছে। এই ছেলে বলে সতর খুলবে না, সে কয় আমি গোসল করে বের হইলে পরে আমার ফ্যান তুমি ধুয়ে দিবা, আমার নুঙ্গি ধুয়ে দিবা, কিন্তু তোমার আমার গোসল করে দেওয়া লাগবে না, কারণ তুমি আমার নুনু এটা ফরজ, এটা ডাইকে রাখে, হুজুরে না করছে এটা দেখান যাবো না। আর হের বয়স 48, সে ঘুরে ত্রিকটার পরে এলো শিক্ষার বিদ্যা এলেমের ব্যবধান। কথা ঠিক না ঠিক? এলেম আর দুনিয়া জাগতিক বিদ্যার এখানেই ব্যবধান। এলেম আলেমকে পাহারা দিবে, দুনিয়ার শিক্ষা পাহারা দিতেও পারে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে হয়তো বা পাহারা দিবে, ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির ভালো না থাকলে হয় ট্রান্সজেন্ডার হয়ে পুরুষ হয়ে মহিলা হয়ে হাঁটবে, মহিলা পুরুষের বেশ ধরবে। কথা ঠিক কিনা? আপনারা অবাক হয়ে যাবেন। আজকে 63 ছেলেকে পাগড়ি দিলাম, পাগড়ি পেঁচাইলে আমাদের হাত ব্যথা হয়ে যাবে, আমাদের সম্ভব না। আমি আজকে 3-4 জায়গায় পাগড়ি দিছি, কয় জায়গা দিব? জোহর বড় দিছি উত্তরায়, আজমপুরে, এরপর যে বসুন্ধরা 17 নম্বর সেক্টরে যে ব্লকে, পরে গেছি পূর্ব বাড্ডা, এখান থেকে গেছি এনে, জানে তো কুলায় না। কত পেশাবো পাগড়ি, হুজুরে বসে থাকেন, আমরা এমনি দেই, বাস বসে বসে দিস। স্কুলে স্কুলওয়ালারা কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব তারা মিটিং করতেছে, কয় মহিলা মাদ্রাসা আমাকে হাই স্কুল খাইলো আর নুরানি আমাদের প্রাইমারি খাইলো। কতক্ষণ ঠিক কিনা? খাবে না কেন? শুরু করছো কি তোমরা? বিবর্তনবাদ বিশ্বাস করো। আমরা বানর ছিলাম, ধীরে ধীরে মানুষ হয়ে গেছে। জোরাকর নাউজুবিল্লাহ। এটা বলে আমরা বিশ্বাস করতো আমরা বানরের সন্তান নই, আমরা হিয়াল কুত্তার সন্তান। আমাদের বাবার পরিচয় আছে, আমাদের মায়ের পরিচয় আছে, বাবা আদম, মায়ের নাম হযরত হাওয়া। কথা কোন ঠিক কিনা? ইজ্জতের সাথে ঘরে জন্ম নিয়েছি, জঙ্গলে জন্ম না, সন্তান মুসলমান নয়। কথা কোন ঠিক কিনা? একটা প্রতিবাদ করছে, এটা বন্ধ হয়েছে। শিক্ষামন্ত্রী কয়টা ভুলে ছাপানো হয়ে গেছে, এটা 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 বন্ধ হবে, আপনার হুজুরা থামেন। এরপরে শুরু হয়েছে ব্যাঙ্গের নাচ। শুনছেন কথা? ব্যাঙ্গের নাচ। ব্যাঙ্গের নাচ শিখলে আমাকে কি হবে? সাইকেল ডিং ডিং সাইকেল চালাই। আলু ভর্তা বানায় কেমনে শিখাইতো আমাকে মা বোনরা, কি আর আগে আলু ভর্তা কেমনে বানায় জানতো না? জানতো কিনা? তাহলে এইগুলো তুমি আমার যুবতী মেয়েদেরকে সাইকেল চালানো শিখাবা, আর আমার মেয়ে স্কুলে দিব মহিলা মাদ্রাসা বিল্ডিং এর পর বিল্ডিং, ঘরের পর ঘর বানিয়ে জায়গা দিতে পারতাছি না। কথা ঠিক কিনা? গত সপ্তাহ মিটিং হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি ছাত্র রক্ষা করতে হয় নুরানি বিভাগ খোলো। যেরকম আল্লাহু আকবার। এখন নুরানি বিভাগের সব ছাত্র নিয়ে যাইতেছে প্রাইমারি স্কুলে, বাধ্যতামূলক নুরানি। নুরানি টুরানি কাম হবে না, আগে ওই যে শয়তানিকে আগে বন্ধ করো। কথা ঠিক কিনা? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন করো। একটা ছেলে ভার্সিটিতে ছিল 22 বছর পর্যন্ত ছেলে, এখন সে মনে মনে বলবে আমি মেয়ে হয়ে গেছি, সে মেয়ে। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? মেনে আমি মেয়ে হয়ে গেছি কেমনে? কানে ফুল দিছি, নাকে তারকা লাগাইছি, গলায় সেন দিছি, 3 পিস পরছি, তাই কি মেয়ে হওয়া যায়? পোশাক বদলালে মেয়ে হওয়া যায়? তোমার লুঙ্গির নিচে মদিনাশো তালিবাসো বদলাইছো, ওটা না বদলালে তুমি মেয়ে হইবে কেমনে? এই ভণ্ডামির জায়গায় বাংলাদেশে হবে না। কথা কোন ঠিক কিনা? 1 কোটি আলেমের দেশ বাংলাদেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের দেশ বাংলাদেশ। কথাবার্তা পরিষ্কার, রক্তের বন্যা ববে ফাইজলামি করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এখন গত সপ্তাহ দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে প্রধানমন্ত্রী বলেছেন ট্রান্সজেন্ডার এটা কুফরি, এটা আমরা বিশ্বাস করি না, সংসদে পাস করবো না। যেরকম আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো রেডিও টিভিতে আরো ভালো করে প্রচার করেন, নাহলে স্কুল থেকে আমাদের মা বোন চলে যাবে, সব মাদ্রাসায় চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? গরিব হতে পারি, আমার মান ইজ্জত আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ছেলেকে বেঈমান বানাইতে পারবো না, আমার মেয়েকে পতিতালয়ে দিতে পারবো না, সমকামিতার দরজা খুলতে পারবো না বাংলাদেশে। কতক্ষণ ঠিক কিনা? সমকামিতা কাকে বলে? ছেলে ছেলে বিয়া, মেয়ে মেয়ে বিয়া। এটা কি বিয়া? ছেলে ছেলে কোনো বিয়া হয়? এইটা সমকামিতা বাংলাদেশের আইনে নিষেধ। এখন এটা গুড়াইয়া জায়েজ করার চেষ্টা চলছে। একটা ছেলে বলবে আমি মেয়ে হয়ে গেছি,
আচ্ছা তুমি মেয়ে হয়েছে ভালো কথা, এখন 3 পিস পরে, কানে না নাকে ফুল টুল দেয়, দিয়ে পরে মেয়েটা বিয়ে বইব না? বিয়ে করবো কারে? ছেলেরে। সে তো যেহেতু মেয়ে, বিয়ে করবো কারে? ছেলেরে। তো লঙ্গির তোলে তো হেও ছেলে, লঙ্গির নিচে সেও তো কি বিয়েও করছে ছেলে, সে নিজেও ছেলে, ছেলে ছেলে বিয়ে, এটা হবে? এটা মেয়ে বলবে আমি ছেলে হয়ে গেছি। আচ্ছা ভালো কথা, ছেলে হয়েছো, এখন তোমাকে সরকারের স্বীকৃতি দেওয়া হয়েছে তুমি ছেলে, বাপের ওয়ারিস তুমি ডবল পাইবা, মেয়েরা অর্ধেক পায়, তুমি ছেলে ডাবল পাইবা। ভালো কথা, একদিকে দিসলা, এখন তুমি ছেলে বিয়ে করবা কিনা? কাকে বিয়ে করবা? মেয়েকে। তুমি নিজেও তো মেয়ে, তোমার লুঙ্গির নিচে তুমি তো মেয়ে, তুমি বিয়ে করছো মেয়েকে, মেয়ে মেয়ে বিয়া, ছেলে ছেলে বিয়া, যেটাকে কি বলা হয়? সমকামিতা। সমকামিতা এই রাষ্ট্রীয় আইনে নিষেধ। কথা ঠিক কিনা? এই নিষেধটাকে ঘুরিয়ে খাওয়ার জন্য পায়তারা চলছে, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ওলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান এখন 1 কোটি আলেম বাংলাদেশে, এই 40 লক্ষ 3 চিল্লার সাথী, 1 কোটি 1 চিল্লার সাথী, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের দেশ বাংলাদেশ, আয় মুসলমান প্রায় 15 লক্ষ মুফতির দেশ বাংলাদেশ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এতগুলি বা দুধ দিয়ে খাইও না, আশা পূরণ হবে না ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। এই বড় বন্ধ কর, আহমক কেন করছ গা? আল্লাহু রাব্বুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা, আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এলেম পাহারা দেয় ইসলামকে। কথা কোন ঠিক না বে ঠিক? এলেম এমন জ্ঞানকে বলে যে আলেমকে পাহারা দেয়। দুনিয়ার জ্ঞান পাহারার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? উচ্চ শিক্ষিত হয়েও মাল খায়, টাল হয়ে থাকে। শুনছেন নি কোনো মৌলভী মাল খাইতে? শুনছেন কোনদিন? এলেম ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান জ্ঞানের সাথে জান্নাত পর্যন্ত যাবে। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত ওই পারে একটা সরিয়ে সরাইও যাবে না। ঠিক না? এলেম জান্নাত পর্যন্ত যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরেও বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা, কোরআনওয়ালা পড়ো, ওয়ারতাকি চড়ো, ওয়ারাত্তিল সুন্দর করে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনে ভাবে সুন্দর করে আল্লাহর কোরআন পড়তে সুন্দর করে পড়ো, এক এক আয়াত পড়ো, এক এক তলায় চড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা হবে তালার গণনা ওখানে হবে শেষ, আয়াতের গণনা যেখানে হবে শেষ। আল্লাহু আকবার। কেমনে পড়বে আলেমে, কেমনে পড়বে এলেম, তার সাথে চলে যাইবে জান্নাতে। জোরে আল্লাহু আকবার। এলেম তার সাথে রূহের সাথে ট্রান্সফার হয়ে জান্নাতে ঢুকে যাবে, কিন্তু দুনিয়ার জ্ঞান যাবে না। দুনিয়ার জ্ঞান কই যাবে না? মরণের ওই পারে আজ যাবে না। কেন যাবে না? দুনিয়া নকল, বুঝেন? দুনিয়া কি? দুনিয়ার জ্ঞানও কি নকল। নকল জ্ঞান নকল দুনিয়ায় থাকবে। কতক্ষণ ঠিক কিনা? পরকাল আসল, বলেন পরকাল কি? পরকালের জ্ঞান কি? আসল জ্ঞান এলেম আসল দেশে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আরো বোঝেন, শরীর নকল। শরীর কি? দুনিয়াও কি নকল, শরীরও কি। মারা গেলে নকল দেহ নকল দুনিয়ায় থাকবে। কতক্ষণ ঠিক কিনা? নকল দেহ কই থাকবে? নকল দুনিয়া গর্ত করে রেখে দিবে। গর্তরে আরবিতে বলে কবর। গর্তরে আরবিতে কি বলে? কবর। কবর দিয়ে মাটিতে পুঁতে রাখবে, কারণ দুনিয়াও নকল, দেহ নকল। নকল দেহ নকল দুনিয়া থাকবে, কিন্তু রু আসল। কতক্ষণ কি? রু আসল। পরকাল কি? রু কই যাবে? রু রে কি দাফন করছিলেন? রু কি দাফন হইছে? না, চলে গেছে হয়তো ইল্লিন, নয়তো সিজ্জিলিন। সিজ্জিল জায়গা মতো পৌঁছে যাবে। কতক্ষণ ঠিক কিনা? রু আসল, পরকাল আসল। আসল জিনিস আসল দেশে যাবে। দেহ নকল, দুনিয়াও নকল। নকল দেহ নকল দুনিয়াতে থাকবে। এলেম আসল, পরকাল আসল। আসল দেশে এলেম চলে যাবে। দুনিয়াও নকল, দুনিয়ার জ্ঞান নকল। নকল জ্ঞান নকল দুনিয়াতে পড়ে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এলেমের কোনো রিটায়ার্ড নাই। কথা কোন? এলেমের কি নাই? খুব বুঝছেন দামি কথা। এলেমের আলেমের কোনো রিটায়ার্ড নাই। একটা আলেম যতদিন পর্যন্ত বলে যে আমি পারমো পড়াইতে, এতদিন শিক্ষকতা করে। যতদিন পরে আমি ইমামতি করব, এতদিন ইমাম সাহেবের কেউ বিদায় করে না। কতক্ষণ ঠিক না ঠিক? 80 বছর ধরে এক মসজিদে নামাজ পড়ায়, 70 বছর পর্যন্ত নামাজ পড়ায়, রিটায়ার্ড নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জ্ঞানের রিটায়ার্ড আছে না নাই? কারণ বয়স বাড়ে জ্ঞান কমে। বয়স বাড়ে জ্ঞান কি? এই জন্য সরকার বলে 55 বছর বয়স হয়েছে রিটায়ার্ডে যাও। কেন? তোমার বীজগণিতের সূত্র মনে রাখার বয়স নাই। কতক্ষণ ঠিক কিনা? ভগ্নাংশ লভ্যাংশ এগুলো মনে রাখার বয়স নাই। ইংরেজি সেন্টেন্স মনে রাখার বয়স নাই। তোমার কাছে কলেজ নিরাপদ নয়, ব্যাংক নিরাপদ নয়, স্কুল নিরাপদ নয়। বাড়িতে যাও, খামুখি এককালীন কিছু টাকা দেবো 10 লাখ, এটি বয়ে বয়ে খাইবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আলেমের রিটায়ার্ড আসেনি। 55 বছরে যদি একবার রিটায়ার্ড করা লাগে, শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব 104 বছর বয়সে মারা গেছে, রিটায়ার্ড করে নাই। কতক্ষণ ঠিক কিনা? ওনার 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কতক্ষণ ঠিক কিনা? বসুন্ধরা মুফতি সাহেব 80 কোঠায় মারা গেছে, রিটায়ার্ড হয় নাই। বসুন্ধরার থেকে ডাইরেক্ট গুরুস্থানে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 1 ঘন্টাও তিনি রিটায়ার্ড হিসেবে বাসায় থাকেন নাই। মৌলবীদের রিটায়ার্ড নাই কেন? উনি যে এলেম শিখেছেন, এই এলেম বয়স বাড়লে কমে না, বয়স বাড়ে এলেম বাড়ে। চুল ফাঁকে এলেমও ফাঁকে, দাড়িও ফাঁকে এলেমও ফাঁকে। কতক্ষণ ঠিক কিনা? আগে বলতো মুফতি আব্দুল সালাম, এরপরে আল্লামা আব্দুল সালাম, এরপরে শাইখুল হাদিস আব্দুল সালাম। বয়স বাড়তেছে, এখন উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতেজা মুফতি আব্দুল সালাম নোমানি। কতক্ষণ ঠিক কিনা? বয়স বাড়তেছে, তার পদবি বাড়তেছে, তার জ্ঞান বাড়তেছে। উলামায়ে কেরামের উলামায়ে কেরামের উলামায়ে কেরামের শিক্ষকতা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু, এলেম বড় পাওয়ারের জিনিস। কি জিনিস? অনেক পাওয়ারের জিনিস। এই জন্য বড় আলেম দেখলে সবাই ডরায়। কতক্ষণ ঠিক কিনা? মামুনুল হকের নামে কি অস্ত্র মামলা আছে? ফয়জুল করিমের নামে কি নারী দর্শন মামলা আছে? তো ভয় কিনলে গিয়ে কয় এলেমের জাহাজ কোন দিয়া গুতা দেয়, কোন দিয়া গতি মক্কায় যায় বলা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সিংহরে বন্দি করে রাখো। কতক্ষণ ঠিক কিনা? এলেমের পাওয়ারে সবাই ডরায়, সবাই ডরায়। কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু বাদশাহ সুলাইমান ডাক দিয়ে কয়, আমি বিলকিসকে দাওয়াত দিছি আমার বাড়িতে আসার জন্য, সিলিন্ডার করে আসতেছে, তেলেসমাত দেখাও। জিনারে কয় আমরা দেখামো। ফারবি তো কারম। কয় রানী বিলকিসের যে বাসভবনটা থালা মেরে থুই আইছে, বিলকিস আমার কাছে আসার আগে তোরা হাজির করবে, কে পারবি?
ক্বালা ইফরিতু মিনাল জিন, জিনের মাঝে শক্তিশালী জিন দাঁড়ায় কয় আনা আতিকা বিহি, আমি এনে দিতে পারবো। কাবলা আন তাকুমা মিন মাকামিকাম, আপনার সভাপতির আসন অলঙ্কিত করে দাঁড়ানোর আগেই হাজির করে দিব। জোরে করে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় এত দেরি হলে চলবে না, কতক্ষণ লাগবে? কয় 5-10 মিনিট তো লাগবে। কই কি এর 5-10 মিনিট বেড়া, 5-10 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কই এত তাড়াতাড়ি? আপনার রাজধানী হলো জর্ডানের আম্মানে, বিলকিসের রাজধানী হইলো সেই ইয়েমেনের সাবায়, ইয়েমেনের সাবার থেকে জর্ডান 1500 কিলোমিটার। এটা 10 মিনিট আনবো তাও হবে না। হবে না, 10 সেকেন্ড আনতে হবে। যেরকম আল্লাহু আকবার। জিনেরা ফরির এক মাফ হচ্ছে, দোয়া হচ্ছে, পারতাম না, এটা আমগো দ্বারা সম্ভব না। সুলাইমান কবে তোর সামনে বইতে কইছে, এটা পারবে না বেটা, ফিচ্ছা ইনসান সামনে আসো। এবার ইনসান সামনে আসছে, কে পারবা? দাঁড়াও। ডাইনেও সুলাইমানের ডাইনেও মন্ত্রীরা আছে, ইনসান মানুষ মন্ত্রী বামেও আছে, সামনে আছে জিনেরা ফিসে বয়ে রয়েছে একদম খায়া। পারবে না বেটা, সামনে আসে মাতবরি করো। ইনসান বলো কতক্ষণ লাগবে বলো। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই ডান কিনারে বসে রয়েছে হযরতে আসিফ ইবনে বরখিয়া। উনি ডাক, দেখো ভাইজান, চোখের ফলকে আইনা দিব আমি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। আল্লাহু আকবার। ও আমার খালতো ভাই, তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, 10 মিনিট 20 মিনিট কোনো কথা নয়। আপনার চোখের ফাতাটা শুধু বাড়ি দিতে যতক্ষণ লাগবে, এর আগেই বিলকিসের সিংহাসন হাজির করে দেব। এরে কয় আলেম রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা মালো ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যখন মারহাবা। সুলাইমান কো কি গুলি? আমনে চোখটা খালি বন্ধ করে খুলবেন, দেখবেন হাজির। যখন আল্লাহু আকবার। তুই তো ডাকাইতো না, কস কি তুই পারবি? ক পারমু। কেমনে পারবেন? ক চোখ বন্ধ করেন। সুলাইমান কয় কুরসি বন্ধ, খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। জোরে আল্লাহু আকবার। শুধু চোখটা বন্ধ করে খুলছে। আসিফ ইবনে বরখিয়া শুধু ইসমে আজমটা কয়ে হুঁডা মারছে রে বাজান, ডাইরেক্ট হাজির। জোরে আল্লাহু আকবার। এটা এলেমের পাওয়ার। কি এর পাওয়ার? কিসের পাওয়ার? ইমাম আবু হানিফার সামনে ফুলাফান বল খেলতেছে, ওই যে খেলে বল, বল আইসে সামনে পড়ছে। আবু হানিফা কয় বল লয়ে যা। আইসে বল নিত, এটারে ওইটারে কয় তুই যা। কয় না, হে কর কি কুদ্দুচ্ছা যা। কয় আমার তো ডর লাগে। সিদ্দিক যা, ক ভয় লাগে। আব্দুল সামাদ যা, ভয় লাগে। আর একটার নাম বিপ্লব, এটা কয় ভয় কি ওর আবার? আমার বল আমি আনবো, হুজুর কি খায়া লইব? আনমো যায়। ওমা, এটা এসে বল নিয়ে দিছে দৌড়। আবু হানিফা কয় বিপ্লব খারা, তোর নাম কি? ক বিপ্লব। বাজান তোর একটু দেখতাম, আমার দিকে চাইছে, বুকটা টান্দা খারা দেখি, খারাইছে। মাশাআল্লাহ। 3 বার নজর দিয়ে কয় আল্লাহ রোহ যাও। এখন মুরব্বীরা কয় হুজুর কি দেখলেন? কো দেখছি ভালোই। কি দেখলেন? কন কো জন্মের ঠিক নাই। হের জন্মের ঠিক নেই আপনি জানেন কেমনে? কই রে মিথ্যা হইলে পরীক্ষা খোঁজ খবর দেখো, এর কোনো বাপের পরিচয় নেই দুনিয়াতে। আল্লাহু আকবার। 3 জন কয় তাহলে আজার শুনতাম না আগে, এই ঘটনা জাস্টিফাই করি। 3 বুড়ে উঠছে, কমিটি গঠন করছে, আহ্বায়ক কমিটি, তদন্ত কমিটি। তারা 3 জন বিপ্লব লয়ে বাড়িতে গেছে, যায় কয় চাচা এ বিপ্লবের বাবার কি নাম? কয় কেন ঝগড়া লাগাইছে? কহ এ তো ঝগড়া বাজার থেকে কিনে আনে বাড়িতে, ডেলি বিচার তার নামে। এটা বিজোর মাত্র, এটা খালি ঝগড়াই লাগায়। আল্লাহু আকবার। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যারা ওলামা বিদ্বেষী আলেমদেরকে গালি দেয়, জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। কথা ঠিক কিনা? এখন চাচাই কয় বাজান এর জন্মে তো একটা ইতিহাস আছে, এর জন্মে খোঁজ করে লাভ কি? কয় না, একটু বলেন। আবু হানিফা রহমতুল্লাহ একটা কথা বলছে, যাচাই করতে আসছে। কামগো ঘরে কাজ করতে লাভলি, তো কাজ করতে করতে বিয়ের টাইম হয়েছে, এখন জামাই খুঁজতেছি, বিয়ে শাদী দেওয়ার দরকার। আমি খুঁজতেছিলাম মনে মনে একটা ভালো ছেলে পাইলে মেয়েটারা বিয়ে দিব, ছোট থেকে আমাদের ঘরে কাজ করে। ওমা হঠাৎ আমার ওয়াইফে কই শুনছো আমগো লাভলি তো প্রেগনেন্ট হয়ে গেছে, বিয়ে সারা।
তো প্রেগনেন্ট হয়েছে তো হয়েছে, পরে এই প্রেগনেন্ট থেকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব আপনার গণার দরে সে বল নেবে আপনার যেটি জন্ম, ঠিক আছে, এটি তো ডরে আপনার সামনে আসে নাই। যেরকম আল্লাহু আকবার, পৃথিবী বিখ্যাত আলেম। ও মুসলমান, আল্লাহ নবীকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন। রওজা থেকে জবাব আসে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন। যেরকম আল্লাহু আকবার, হে ইমামুল মুরসালিন, রসুলগণের ইমাম, সালাম গ্রহণ করেন। আবু হানিফা সালাম দিচ্ছি, পয়গম্বর জবাব দে, ও মুসলমানদের ইমাম আবু হানিফা, তোমার প্রতি পাল্টা সালাম দিলাম আমি নবী। যেরকম আল্লাহু আকবার, তাকে বলে ইমাম আবু হানিফা। সেরেও হিসাব করে না, এই জন্য আমগরে কেউ হিসাব না করলে আমরা পরোয়া করি না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাজকীয় ইলম দিয়ে আমাদের সিনা ভরে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আলা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি উলামায়ে কেরাম শুধু আমগো নবীর দন পায় নাই, সমস্ত নবীর দন পাইছে। কতক্ষণ ঠিক কিনা? এখানে আদমের দনও আছে, শীষের দনও আছে, নূহের দনও আছে, ইব্রাহিমের দনও আছে, মুসা ঈসার দন আছে, সমস্ত রসুলগণের দন উলামায়ে কেরামের সিনার ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম উলামায়ে কেরাম অত্যন্ত পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে এত বড় নিয়ামত দান করছে। নবী বলেন এরা রাস্তা দিয়ে হাঁটবে, রহমতের ফেরেশতারা নূরের কার্পেট বিছাইতে থাকবে। আল্লাহু আকবার। এরা বলবে আহলান সাহলান, ও আলেম আমগো এলাকা আইছো, এটা করে নামা এলাকা, রাস্তাঘাট উঁচা নিচা ভালো নয়, কার্পেটিং ভালো নয়, তবে আপনাদের জন্য নূরের পর্দা বিছায় মাটিকে নরম করে দিয়েছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আহলান সাহলান, আহলান বুঝেননি? আতাইতা মাকানান আহলান। ও মুফতি সাহেব, আপনি আমাদের এলাকায় এসেছেন, এখানে আপনার কেউ চিনে না, আপনিও কাউকে চিনেন নাই বলে মনে করিয়েন না। আপনি অপরিচিত এলাকায় আসছেন, আপনি আপনজনদের কাছে আসছেন, আপনার গুণীজনদের কাছে আসছেন, আপনাকে মহব্বত করে অনেক অভাব নাই, আমরা আপনার জন্য নরম পাকাগুলো বিছায়া দিলাম। আল্লাহু আকবার। ও মারারতা মাকানান সাহলান, আপনি যদিও শক্ত মাটিতে এসেছেন, এই এলাকার বা রাস্তাঘাট ভালো নয়, তবে নরম পাকনা বিছায়া দিয়া রাস্তাকে আমরা কোমল বানিয়ে দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আপনি নরম জায়গা অতিবাহিত করে এসেছেন, এই বলে ফেরেশতারা ওয়েলকাম জানায়, শুভেচ্ছা জানায় উলামায়ে কেরামকে। জোরে করে আল্লাহু আকবার। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইহয়া উলুমিদ্দিনের ভিতরে আল্লাহ ইমাম গাযালী নিজের ঘটনা নিজেই লেখেন। তিনি বলেন, আমি মাদ্রাসায় নিজামিয়ার ভালো ছাত্র ছিলাম, নম্বর গোটা মাদ্রাসার উপরে থাকতো, উপস্থিতিও ছিল ভালো, আমার উপস্থিতির কারণে পুরস্কার পাইতাম, বছরে একদিনও আমার বিঘাত ছিল না। 1 নম্বর পাই আমার ক্লাসে হইতাম, সারা মাদ্রাসায় হইতাম। বক্তৃতা যেমন ভালো ছিল, কেরাত ভালো ছিল, চল চরিত্র ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আমার একটু ডিস্টার্ব শুরু হলো, আমি টাইম মতো ক্লাসে আসতে পারি না। শিক্ষক আমারে ধমকাইতে শুরু করলো, গাজালি আজকে 9টার ক্লাস তুই 11টা আসলি কেন? হুজুর আগামীকাল থেকে দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, আর দেরি করিস না। পরের দিনও 2 ঘন্টা লেট, পরের দিনও 2 ঘন্টা লেট, 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে লেট করে আসলাম। বৃহস্পতির হুজুরে বলে আমারে, যদি শনিবারে লেট করে আসবে তোরে ক্লাসে ঢুকতেই দেওয়া হবে না, তুই যেরকম ভালো ছাত্র তোরে 1 নম্বর শয়তানে। এই বলে আমার ধমক দিল। শনিবার দিনও আমি আস্তে আস্তে 12টা 1টা বেজে যায়, আমার ক্লাসে ঢুকতে দেয় না। যখন ক্লাসে ঢুকতে দেয় না, আমি কিতাব দিয়ে হাতে নিয়ে কাঁদতে শুরু করলাম। আল্লাহু আকবার। কিতাবগুলো হাতে নিয়ে যখন আমি কাঁদতেছিলাম, উস্তাদ কয়ে রে ভিতরে আসতে দে, কেন দেরি করে জানতে চাই, তা আমার ভিতরে আসতে দেন, আমি বলবো কেন দেরি করে আসছি। গেট খুলে দিয়েছে, ইমাম গাযালী ভিতরে ঢুকছে। তুই আজকে 1 সপ্তাহ ধরে দেরি করস, টাইম মতো ক্লাসে আসস না, তার কারণ কি? গাযালী কান্দে, হুজুর দেরি শুধু ধমকাইলেন, কিন্তু কেন দেরি করে আসলাম কোনোদিন জিজ্ঞাসাও করলেন না। আজকে জিজ্ঞাসা করছেন, আমি বলতে বাধ্য। বলো বাবা কেন দেরি করে আসো? ছেলেটা ডাক দেয়া, আব্বা জান, আমি যখন লজিং বাড়িতে 9টায় বের হই, আধা ঘন্টা লাগে মাদ্রাসা আস। যখন আমি কদমটা উঠাই জমিনে ফেলানোর জন্য, আমি ছায়া দেখে আমার পায়ের নিচে নূরের পাপড়িগুলো লাফাইতে থাকে। আল্লাহু আকবার। আমি পাও ফেলতে পারি না, যেখানে পাও ফেলতে চাই সেখানে নূরের পর্দাগুলো ঝলঝল করে, এখান থেকে ওখানে ফেলি, ওখান থেকে এখানে ফেলি, পাও জমিনে ফেলতে পারি না, শুধু নূরের পর্দাগুলো লাফায়। আল্লাহু আকবার। 1 কদম 7 জায়গায় ফেলানোর পরেও
আমি আগাইতে পারি না, এই জন্য 1 ঘন্টার পথ পার হইতে 2 ঘন্টা হয়ে যায়। এই কথা ইমাম গাজালি বলার সাথে সাথে উস্তাদ লাফ দিয়া দাঁড়ায়, আয় আয় গাজালি, তুই এই কথা আমারে প্রথম দিন কেন বললি না? 50 বছর পর্যন্ত আমি পড়াই, কত পড়লাম পড়াইলাম, জীবনে তালিব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, জীবনে কত পড়লাম, নিজের চোখে দেখার ভাগ্য হয় নাই। আল্লাহ তোরে নিজের চোখে দেখাইছে, তুই তো শুধু গাজালি নও, আজকের থেকে তুমি ইমাম গাজালি। আল্লাহু আকবার। তুই সাধারণ মুসলমান নস, ইসলামের দলিলগুলো আল্লাহ তোর চোখে দেখাইছে, তুই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। আল্লাহু আকবার। আগামীকাল থেকে তোমার আর লজিং বাড়িতে যাইতে হবে না, তুমি বোর্ডিং এ আমার মাদ্রাসায় শাইখুল হাদিসকে যে খাবার দেইটা তুমি খাইবা, তোমার আর লজিং যেতে হবে না। শাইখুল হাদিসের খাবারটা তুমি খাওয়ার পর থাকলে ওইটা আমি খাবো, নইলে রোজা রাখবো। জোরে আল্লাহু আকবার। এরে কো আলেম, একে বলে আলেম ও বন্ধু। এই জন্য উলামায়ে কেরাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী কয় জমিনে যা আছে দোয়া করে, আসমানে যা আছে দোয়া করে, আল্লাহ সাগরে মাছ এরাও দোয়া করে, গর্তের পিপিলিকা এরাও পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার।